হ্যালো, আমি দেবযানী। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। রোজকারের মতো আমি গরম জল নিয়ে বসে গিয়েছি। ঘরটা অন্ধকার, তাই তোমরা দেখতে পাচ্ছ না। তোজো ঘুমাচ্ছিল, ওই জন্য। আজ বুধবার 5ই আগস্ট, আজকের দিন তোজোর জন্মদিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থও আছো। তো আজকে হচ্ছে 5ই আগস্ট, আজকে তোজোর বার্থডে। আর তোজোর 7 বছর পূর্ণ হলো। তো আগের বছরের জন্মদিনটা তো একটু বড় করেই করেছিলাম, বাট এবছর জন্মদিনটা সেরকম করছি না। প্রতি বছর তো আর করা সম্ভব হয় না। তো এবছর জন্মদিন বলতে প্রতি বছর যেভাবেই করি তো সেভাবেই করছি। ওর মামাবাড়ি থেকে আসবে, আর একটু দুপুরবেলার দিকে একটু রান্নাবান্না করে ওকে দেবো, আর রাতে একটু রান্না হবে, আর কেক কাটিং হবে, ব্যাস এইটুকুই। ওই একটু স্পেশাল ফিল হবে অন্যান্য দিনের থেকে। আর আজকে তো তোজো স্কুল যায়নি, তো ওই জন্য তোজো রয়েছে ওই দিকটা। আমার নেই ছুটি। ওকে বলছি ঘুম থেকে ওঠ, আমি একটু সুন্দর করে বিছনা চাদর পাতি, একটা নতুন বিছনা চাদর পাতি, তো উঠবে না। ও বলছে আজকে তোমাকে বলেছি, কালকে আমাকে বলে রেখেছে যে তুমি যে আমি যেটা বলবো সেটাই তোমার কালকে শুনতে হবে। তাই আমি বলছি হ্যাঁ শুনবো, কিন্তু এখন তো প্রায় 9:30 বাজে। তো এখন ওঠো, উঠে দাঁত মুখ মাজো, আমি বিছনাটা সুন্দর করে পেতে দিয়ে যাই। বলছে না, একটু পরে, একটু শোবো এখন। তো শুয়ে আছে, আমি এখনও বিছনার চাদরও পাতিনি। যদিও বা বাড়িতে কেউ আসবে না, ওই আমাদের বাড়ি থেকে আসবে সকালের দিকে, আমার মা আর বোন আসবে, আর বাবা আর ভাই আসবে রাতের দিকে। তো ওই জন্য সেরকম লোকজন আসবে না বলে খুব একটা চাপ নেই। তবুও ওরা আসার আগে যদি আমি বিছনার চাদর টাদর ঘরটা একটু পরিষ্কার করে নিতাম, ঘর এমনি গুছিয়ে রেখেছি, তাও একটু ভালো লাগতো আর কি। তো আর কি, ও যখন বলেছে শুয়ে আছে এখনও, তো আমি এদিকে মোটামুটি রান্নার দিকে চলে এসেছি। দুপুরে তেমন কিছুই রান্না করব না, একটু মাছের মাথা দিয়ে ডাল করব, মাছের ঝোল করব, আর করব তোমার হচ্ছে 5 রকম ভাজা হবে, পায়েস হবে, এগুলোই হবে। আর বেশি কিছু খেতে পারে না ও। প্রতিবারই আনি, পমফ্রেট মাছ আনি, চিংড়ি মাছ আনি, এনেওছি অনেকবার, কিন্তু কিচ্ছু খেতে পারে না, সবই ফেলানো যায় বা নষ্ট হয়। তো ওই জন্য ভাবলাম এবছর কিচ্ছু আনবো না, কারণ আমারও রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম এবার কিছুই আনবো না, চেষ্টা করবো 12টার মধ্যেই ওকে বসিয়ে খেতে দেওয়ার, 12টা থেকে 12:30টার মধ্যে। তো ওই জন্য রান্নাবান্না শুরু করলাম, ওই জন্য অল্পের মধ্যেই করছি। আর চিকেন হবে। এখন চিকেন হবে না কি হবে সেটা আমি এখনও জানি না, কারণ যে তোজোর বাবা গেছে পড়াতে, পড়িয়ে আসার পরে নিয়ে আসবে। শরীরটা কারোরই ঠিক ভালো নেই, তো এই রোদে যেতে হচ্ছে, আবার প্রচুর বৃষ্টি জানোই। তো এই করে করে শরীরটা খুব একটা ভালো নেই। আর এইখানে মুগ ডালটা আমি হতে দিয়ে দিয়েছি, আর এখানে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, চলো দেখাই। দেখো এখানে 5 রকম ভাজা আছে, তো এর সাথে একটা মাছও ভাজা যাবে। তো এই 5 রকম ভাজা আমি ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে, আর এখানে মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর পাশে ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছি। এই হচ্ছে এখন করেছি। তো এখন ডাকছে তোজো, যাই যদি বিছনাটা ক্লিন করে আসি একটু। আমার তোজোবাবু আগের দিন বলেই দিয়েছে যে তুমি কিন্তু আমাকে একদম ঘুম থেকে উঠাবে না, আমার যতক্ষণ ইচ্ছা আমি ঘুমাবো। তো এই দিনটা বুধবার পড়েছিল, 5ই আগস্ট। একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে, তো যাই হোক, আপাতত তো দিয়ে দিলাম। তাই তোমরা একটু বড় হয়ে গেছে ভিডিওটা, তোমরা অবশ্যই দেখো। তো বুধবারে ওকে আর স্কুলে পাঠায়নি, কারণ একটু রান্নাবান্না করে ছেলেটাকে দেবো খেতে। স্কুলে গেলে তো আর ভালো লাগবে না, তাই ওকে আর স্কুলে পাঠায়নি। স্কুল থেকে আসবে তো সেই বিকেল হয়ে যাবে 4টের সময়। যাই হোক, এখন বাড়িতে তেমন আসার তো কেউ নেই। ওই আমাদের বাড়ি থেকে মা, বাবা, ভাই, বোন একটু আসবে, এরাই হচ্ছে আমার গেস্ট। তো যাই হোক, একটু বিছনার চাদরটা সুন্দর করে নতুন চাদর একটু পেতে নিচ্ছি, কারণ এতক্ষণ তো ঘুমাচ্ছিল। ওই কিছুটা কাজ সারতে সারতে তোজো ঘুম থেকে উঠে গেছে। তো খুব বেশিক্ষণ ঘুমায়নি, ওই 8টার মধ্যে ওর ঘুম ভেঙে গেছে। রোজ যেমন ঘুমায় সেরকমই ঘুমটাও ভেঙে গেছে। তো যাই হোক, ও স্নান করতে চলে গেছে। ও দিদি বললে আমি পুজো দেবো, তাও তখন শুনে বলছে দিদি দাঁড়াও, আমিও পুজো দেবো তোমার সাথে আজকে। তো
তাই তাড়াতাড়ি স্নানটা সারতে চলে গেছে। আর আমি এই সুযোগে বিছনার চাদরটা একটু সুন্দর করে পেতে ক্লিন করলাম, কারণ আর তো সময় পাবো না। এখন একটা ড্রেস পরে এসে আমাকে বলছে, মা আজকে আমার যত মানে সোনার জিনিস আছে, রূপোর জিনিস আছে, মানে যা যা অন্নপ্রাশনেও পেয়েছিল, তো সেইগুলো একটু বের করে দাও, আজকে আমি একটু পরি। তো বললাম ঠিক আছে। আর অন্যান্য সময় তো আর পড়ানো হয় না, এগুলো এই জন্মদিনের দিনই একটু বাড়িতে থাকে, তো সেই সময়ে এগুলো পড়ানো হয়, তাই বের করে দিয়েছিলাম। আর এই যে এখন সমস্ত কিছু পরে স্নান সেরে ও কিন্তু ঠাকুর ঘরে চলে এসছে। তো মানে ওকে বলতে হয়নি যে ঠাকুররা আজকে তোমার জন্মদিন, ঠাকুর ঘরে আসো, এসে ঠাকুরকে নমস্কার করো, প্রণাম করো, সেগুলো আর বলতে হয়নি, ও শুনেই চলে এসছে। আর ও, তোমরা হয়তো আমার অনেক ব্লগেই দেখেছো, ও পুজোটা কিন্তু দিতে বেশ ভালোবাসে। তো অ্যাকচুয়ালি বাচ্চারা সবাই পুজো দিতে মোটামুটি ভালোই বাসে। তো পুজোটা দেখো ওর হয়ে গেছে, এখন একটু ধূপ ধুনো দেখিয়ে দিল ঠাকুরের কাছে, দিয়ে তারপরে একটু নমস্কারও করে নিল। তো দেখো তোমরা। এই হচ্ছে আমার ঠাকুর ঘর, যেটা তোমাদেরকে সব সময় অনেকবারই দেখিয়েছি। আর আজকে যেহেতু ওর জন্মদিন, তাই 5 রকম মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম ঠাকুরকে, সেই মিষ্টি ভোগটাই ওর মানে খাবারের সময় দেব। আর দেখো সমস্ত নিচের কাজকর্ম সেরে আমি চলে গেছি কিন্তু উপরে। আর আমিও একটু সকাল সকাল ওকে খাইয়ে দিয়ে আমি একটু নিজেও হালকা ব্রেকফাস্ট করে নিয়েছি। নেওয়ার পরেই এই যে প্রথমেই যেটা বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে 5 রকম ভাজা। আর 5 রকম ভাজাটা খুব বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু আমি কেটে হলুদ লবণ দিয়ে দেখেইছো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো একবারে অল্প অল্প করে দিতে দিতে হয়ে যাবে। আর এদিকে তোজোর বাবাও পড়িয়ে চলে এসছে, এসে ও নিয়ে এসছে মাটন সবার জন্য, আর অল্প করে চিকেনও নিয়ে এসছে, কারণ তোজো ভীষণ চিকেন খেতে ভালোবাসে। মাটনটা খায়, তবে চিকেনটাই বেশি ভালো খায়, কারণ মাটনটা একটু শক্ত টেনে চিরতে হয়, তো চিকেনটা বেশি ভালোবাসে, তাই ওই জন্য চিকেন নিয়ে এসছে। আর চিকেনের মেটো আর হচ্ছে লেগ পিস তোজোর খুব প্রিয়, তাই সেটাই নিয়ে এসছে। তো অল্প করে নিয়ে এসছে চিকেন, তো অল্প করে চিকেনটাও করতে হবে। আর মাছটা আমি আগের দিনই আনিয়ে রেখেছিলাম, মাছের মাথা, মাছ এগুলো আগের দিনই আনিয়ে রেখেছিলাম। আর আমার খুব একটা কষ্ট হয়নি, তাড়াতাড়ি ধুয়ে গুছিয়ে নিয়েছি সবই। আর এই দেখো একটু ঝুড়ো আলু ভাজা করব, তাই একটু ঝুড়ো আলু মানে গ্রেট করে নিচ্ছিলাম। তো এইভাবেই আমার রান্নাবান্না দেখো, এদিকে কাঁকরোল আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর আস্তে আস্তে এবার বেগুন দিয়ে দিচ্ছি, তারপরে কুমড়ো দিয়ে দেবো, আর একটা সুন্দর করে পটলও কেটেছি সেটাও দেবো। এই যে মাটন, আর এই দেখো পটলটা সুন্দর করে কেটে নিয়েছি। এইভাবে তোজোকে না জন্মদিনের দিনে আমি দিই, বেশ মানে সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে। ডালটা আমার একদম রেডি হয়ে গেছে, পাশে শাক ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার হেল্পিং হ্যান্ড রসুন আর হচ্ছে পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে। ও না থাকলে না আমার অনেকটা দেরি হয়ে যেত জানো, মানে এত কিছু রান্না করতে কমও কিন্তু সময় লাগে না। এই যে এতটা পেঁয়াজ, এতটা রান্না হবে, তার পেঁয়াজ আর রসুন অনেকটা ছাড়িয়ে দিয়েছে, আদাটাও ছাড়িয়ে দিয়েছে, তার জন্য আমার আরও সুবিধাই হয়েছে। তো ও বাজার থেকে এসে বললো, দাঁড়াও আমি একটু পেঁয়াজ কেটে দিই, তাহলে তোমার সুবিধা হবে। তা আমি বললাম ঠিক আছে তুমিই দাও, দিলে আমার সুবিধাই হবে। দেখো রান্না করছি, রান্না করতে করতে ওইদিকে মশলাটাও করে নিচ্ছি। তো মাছের ঝোল, শাক ভাজা, তারপরে এগুলো তো হয়ে গেছে। আর যে তোজোর যে চিকেনটা অল্প নিয়ে এসেছিলো, সেই চিকেনটাই করছিলাম। আর আমার মা আর বোন সকাল 10টা সাড়ে 10টার দিকে ওরাও চলে এসেছিলো। তো মা পাশে আমার বসেছিল, আমি গল্প করতে করতেই মার সাথে রান্না করছিলাম। আর বাবা আর ভাই গেছে কলকাতায়, তো ওরা আর আসতে পারবে না, ওরা একবারে রাতে আসবে। এই পাশে মাছ হয়ে গেছে, দেখো মাছের ঝোল, এখানে ভাজা রয়েছে সব, ভাজা,
এখানে আছে শাক ভাজা, এখানে আছে ডাল। এই যে ডালটা, আর পায়েসের দায়িত্বটা মার উপর ছেড়ে দিয়েছি। আর খাসির মাংসটা এখানে এখন ম্যারিনেট করে রাখবো। যেহেতু চিকেনটা অল্পই আছে আর মাছ আছে, ডাল আছে, তাই চিকেনটা একটু কষা কষাই রান্না করছিলাম। আর এইদিকে দেখো মা বসেছিল আমার পাশে, মা গল্প করছিল আর মার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাটনটা আমি এখন ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর মাটনটা পুরোটাই কিন্তু আমি প্রেশারে আগে সিদ্ধ করে নিয়েছি, তো ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি। তো ওই সিদ্ধ যে মানে মাটন, সেই সিদ্ধ মাটনটাকেই কিন্তু আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সমস্ত মশলা যা যা দেবো সমস্তটা দিয়েই কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর মাটন তো আমি এখন রান্না করব না, মাটনটা রান্না করব তোমার খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরে তারপরে। তো ওই জন্য মাটনের দিকে আমার কোনো চিন্তা নেই। মাটনটা যেহেতু ম্যারিনেট করা আছে, ম্যারিনেট করা থাকলেই সম্পূর্ণ বেশিক্ষণ লাগবেও না করতে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে তোজো যে খাওয়া দাওয়া করবে সেই বাটিগুলো আমি সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে জানোই তো এবার কতটা কাজ, সমস্ত মশলাপাতি সমস্ত কিছু গুছিয়ে ঢাকা চাপা দিয়ে খাবার দাবার, তারপরে এই জায়গাটাকে আমার ক্লিন করতে হবে। রান্না করার শেষে এই যে কাজ, এইটাই হচ্ছে সবথেকে বড় কাজ, জানো তো। এই রান্নার ঘর যদি অপরিষ্কার থাকে আমার একদমই অপছন্দ লাগে। আজকে তো দেখতেই পারছো যে আমার রান্নাঘরের কি অবস্থা চারিদিকে, মানে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে আমি রান্না বান্না শুরু করেছি। তো সেইগুলোও দেখো পরিষ্কার করে নিতেই হবে, না করলে একদমই ভালো লাগবে না রান্নাঘরটা। তো ঘরগুলো যদি পরিষ্কার করি আর রান্নাঘরটা এরকম অপরিষ্কার থাকে দেখতে ভালো লাগে বলো? তো মানে রান্নাবান্না তো আমার সমস্তটাই শেষ। স্নান একবার সকালে আমার করা হয়ে গেছে, কিন্তু এই যে এত কিছু রান্নাবান্না হলো, ঘেমে তো একসার হয়ে গেছে। তো সে স্নান তো আমার করতেই হবে। তো এই এখন প্রায় বাজে একটা দেড়টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তাই দেখো গ্যাসটা ভালো করে মেজে ঘষে ধুয়ে এই যে নিচে সমস্ত রাখা ছিল এইগুলোও ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি। আর এখন স্নান সেরে চলে এসেছি তোজোর ভাতটা রেডি করতে। তোজোর ভাতের থালাটা আমি নিজেই হাতে সাজাই প্রতি বছরের মতনই। তো তোজোর এবার 7 বছর পূর্ণ হলো। তো আগের বার তো তোমাদেরকে বলেইছি যে একটু বড় করেই করেছিলাম, এই বছর বড় করে তো আর প্রতিবার হয় না। তো এই নিজেরাই যেটুকু করার সেটুকু করি। তো এই প্লেটটাকে এবার সুন্দর করে সাজিয়ে দেবো। তো মাছ ভাজা দিয়েছি, কাঁকরোল ভাজা দিয়েছি, আলু ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা, এই হচ্ছে 5 রকম ভাজা, সাথে একটা মাছ ভাজা তো বললাম, আর সাথে শাক ভাজা আছে। আর এই হচ্ছে ওর রুপোর থালা, সেই থালার মধ্যে মিষ্টি দিয়ে রুপোর গ্লাস বাটিতে জল পায়েস সমস্ত দিয়ে বসিয়েছি। এই দেখো দুটো গিফট ওর জন্মদিনের, সেইটাও ও পাশে নিয়ে বসেছে। এই যে জামাটা দিয়েছে ওর দিদি দাদা। আর এই যে সুন্দর করে সাজিয়ে দেখো এখন খেতে বসে গেছে। তো জোবাবু খেতে বসে গেল এখন জন্মদিনের থালা সাজিয়ে। তো কেমন লাগছে, পরিবেশন কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এখন সবার আশীর্বাদ পর্ব চলছে। প্রথমেই ওর দাদা আশীর্বাদ করছে। আজকে আমার বাবা আসতে পারেনি, বাবা এসছে সেই সন্ধেবেলায়। তো দুপুরবেলাটাও প্রতি বছর বাবা থাকে, তো বাবার এবার আসতে পারলো না। তো ওর দাদা আর কি আসেনি। তো দাদা দিচ্ছে প্রথমেই, যেহেতু বাবা সবার বড়, বাবাই প্রথমে দিচ্ছে, আশীর্বাদ করছে। আর বসে আছে যে কী গিফট দেবে। আশীর্বাদের পরে এই যে হাতে 100 টাকা করে পায়, এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া, বুঝলে তো। তো এই টাকাগুলো জমিয়ে রেখে দিয়েছে। এরপরে আসলো মা এবার দেবে। তো দিদি আশীর্বাদ করছে। তো মানে আশীর্বাদ পর্বটা আমার মনে হয় তোজোর খুবই ভালো লাগে। আশীর্বাদের শেষে এই যে গিফটগুলো, সেইগুলোই হচ্ছে সবথেকে বড় বাচ্চাদের জন্য। তো চলো আশীর্বাদ হতে থাকুক, তোমরাও দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো তার জন্য কিন্তু মানে রাগ করো না প্লিজ আমার পরে।
কারণ ভিডিওটা কোনোভাবেই আমি ছোট করতে পারিনি। আর কি করে ছোট করি বলো? এই যে ভিডিওটা সকাল থেকে আমি করেছি, কত কিছু রান্নাবান্না করলাম। এই যে এখন জন্মদিনের আশীর্বাদ হচ্ছে, তোজো কী করছে সারাদিন না কি, এই যে এইগুলো এত জিনিস আমি কি করে তোমাদেরকে না শেয়ার করি বলো? কারণ সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি, আর আজকের দিনটাকেও আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। তাই এই দিনে এইগুলো কি করে তোমাদের সাথে না শেয়ার করি। আর এই যে এইগুলো শুধু তোমাদের সাথেই শেয়ার করছি না, এগুলো আমার মনের ভেতরেও আমি এইভাবেই জমিয়ে রেখে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। এই যে আমার চ্যানেলটায় এই সমস্ত কিছু থাকবে, এটাও তো আমি পরে দেখতে পারবো যে তোদের ছোটোবেলায় জন্মদিনটা আমি কিভাবে পালন করতাম, তাই না? তো এই জন্য আমি ভিডিওগুলো রেখে দিচ্ছি জমিয়ে জমিয়ে। একদিন তো তোজো অনেকটাই বড় হয়ে যাবে, আর সেদিন আমি এইগুলো দেখতে পারবো। আর দেখো আমার মাও কিন্তু কথা বলতে বলতে আশীর্বাদ করে দিয়েছে, তোজোর বাবাও আশীর্বাদ করে দিয়েছে, আর এখন আমি বসে গেছি একটু আশীর্বাদ করতে। তো এদিকে যেহেতু মা আর বাবা নিরামিষ খায়, তাই ওরা শুধু পায়েসটাই মুখে দিয়েছে, আর মা একটু চিকেনও ওর মুখে দিয়েছে, তোমরা দেখতেই পারলে। আর এখন একটু ভাত মেখেও আমি খাইয়ে দেব। আর মাছের মাথা তোজো সেভাবে খেতে পারে না, কিন্তু যেহেতু জন্মদিনে সবাই বলে মাছের মাথা দিতে হয়, তাই একটু মাছের মাথাটা ওর মুখে ধরবো। কিন্তু ও তো খেতে পারবেই না, একটুখানি কামড়িয়ে নেবে, তাই মাথা থেকে একটুখানি মানে ভেঙে আমি ওকে দিয়েছিলাম মুখে। আর এরপরে লাস্ট আশীর্বাদের পালা হচ্ছে আমার বোনের। তো এবার বোন আশীর্বাদ করবে, মানে ওর মোনাই ওকে আশীর্বাদ করবে। তো দেখো এই যে এত কিছু রান্না করে দিয়েছি না, ও কিছু খেতে পারে না জানো তো। কোনো মানে আগে তো ছোট ছিল, আগে নয় খেতে পারেনি, কিন্তু এখনও ও খেতে পারে না। ওই একটু শাক ভাজা দিয়ে কোনো রকমে ভাত খেয়েছে, একটু ডাল আর একটু মাছ দিয়ে ভাত খেয়েছে, মাছ ভাজাটাও পুরো খায়নি, মানে কিচ্ছু খায়নি, কিচ্ছু না। ওকে রান্না করে দেওয়া, যে এত রান্না করি আমি, রান্না করে দিই শখ করে যে খাবে, কিন্তু কিচ্ছু খেতে পারে না। এই হচ্ছে ওর অবস্থা। তো কি করব বলো, একটু তো রান্না করে দিতে ভালো লাগে। দেখি প্রতি বছর এইভাবেই একটু একটু করে রান্না করে দেবো, নিশ্চয়ই একটা না একটা বছর পরে ও ঠিক খাওয়া শিখবে, কি তাই না বলো? তো এই যে তোজোর তো খাওয়া হয়ে গেছে, এবার আমার মা আর বোনও খেতে বসে গেছে। তারপরে ওর বাবার তোজোর আশীর্বাদ করতে করতেই খেয়ে নিয়েছে। এবার আমি আমার ভাতটাও বেড়ে নিচ্ছি। তো বেড়ে এবার আমি খাওয়া দাওয়া করব। তো লাঞ্চ তো সেরে নিয়ে আমি কিন্তু একটুও বসিনি, সত্যি বলছি। নিজের শাড়ি কাপড়টা ছেড়ে এসে আমি চলে এলাম আবারও রান্না করতে। যত তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি। আর ওই গ্যাস ওভেনে তো রান্না হবে না, কারণ অনেকটাই চিকেন আছে, একটু নাড়াতে হবে। তো ওই জন্য এই যে বড় গ্যাস, এই বড় গ্যাসটা তোমাদের দাদা ভাই আমাকে নামিয়ে ধরিয়ে দিয়েছে, কারণ আমি আর এতে ধরাতেও পারি না, জ্বালাতেও পারি না। তো যেহেতু মানে ও এখন ঘরে আছে, ঘরে থাকতে থাকতে আমি মাটনটা রান্না করে নেব। তো ওই জন্যই আমি দেরি আর করলাম না, যে ও বাড়িতে যেহেতু আছে আবার বেরিয়ে যাবে, তো সেই জন্য আমি মাটনটা রান্না করে নিচ্ছিলাম। আর আলুগুলো আগেই দেখলে যে আমি ভালো করে জলে ভাপ দিয়ে নিয়েছি, তো এবার আলুগুলো ভেজে নিচ্ছিলাম। তো আর রাতে মানে কেউ তো সেরকম আসবে না, আসবে বলতে আমার ভাই আর বাবা, যারা দুপুরবেলায় আসেনি তারা দুজনেই আসবে। আর ওই জন্য ওরা রাত্রেবেলায় এসে ওদেরকে মাটনটাই দেব, আর হচ্ছে একটু পোলাও করব, পোলাও আর মাটন। আর তোজোর বাবাও বলেছিল পোলাও আর মাটন হবে, কিন্তু জানো তো কী হয়েছে, এই যে পোলাওটা আমি রান্না করেছিলাম তোজোর বাবা খেতে পারেনি, কারণ ওর শরীরটা খুব একটা ভালো ছিল না। তো ওই জন্য বললো যে আমার জন্য কি আছে, আমাকে অন্য দিন করে দিও, আমি অন্য দিন খাবো, আজকে সবার জন্য করো। তাই ম্যারিনেট করা জানোই তো রয়েছে, আর হাফ সিদ্ধই হয়ে গেছে মাটনটা, তো খুব বেশি সময় লাগবে না আমার। তো আমি দেখো এখানে মাটনটাও দিয়ে দিয়েছি তেলের পরে। আর মাটন কোরমা হচ্ছে আমার কাছে সব থেকে সহজ মনে হয়, কারণ কোনো ব্যাপারই লাগে না। দেখো এখন মাটনের মধ্যে আস্ত রসুনও দেওয়া হয়ে গেছে। এইবার আমি রান্না করতে করতে বললো যে চলো আমি একটু কষিয়ে দিই ভালো করে, তাই কষিয়ে দিয়েছে।
দিয়ে বন্ধ করে আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম কেক নিতে। কেকটা নেওয়া হয়নি, তাই তোজোর পছন্দ মতো কেক নিচ্ছিলাম। আর যেহেতু এগলেস কেক নেব, এখানে সবই মোটামুটি এগ দেওয়াই রয়েছে, তো এগলেস কেক নেব, কারণ মা বাবা এগলেস না হলে খেতে পারবে না, ওই জন্য এগলেসটাই আমরা পছন্দ করে নিয়ে নিয়েছি। আর আমি এসেছিলাম, ভাই এসেছিলো, আর তোজো গেছিলো কেক নিতে, আর তোমাদের দাদা ভাইও এসেছিলো। আর এমন সময় তোজোর কেক কাটিংটা হলো, কি বলবো, ওপরে যাব সুন্দর করে ডেকোরেশন করব, কিচ্ছু হলো না জানো তো। এমন বৃষ্টি নেমেছে, আর তার মধ্যে কারেন্টটাও চলে গেছে। এদিকে তোমাদের দাদা ভাই চলে যাবে পড়াতে, দেরি হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাবে আবার ফিরতে, ওই জন্য কোনো রকমে চেয়ারের পরে দাঁড়িয়ে কেকটা কাটিয়ে নেওয়া হলো তোজোর, যেহেতু ওর বাবা চলে যাবে ওই জন্য। মানে এত বিরক্তি লাগছিল, দেখতেই পাচ্ছ ঘরের আলোটাও খুব বেশি নেই। তারপরে প্রায় 10টা বাজে, পোলাও টোলাও শেষ হলো, তো বাবা মাও খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে এখানে। তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে একটু মা বাবা চলে গেছে সবাই, এখন দিনের শেষে আমি ঘরগুলো একটু ঝাড় দিচ্ছি, কারণ ঘরের যা অবস্থা করেছে তোজো, বাড়িতে মা বাবা ভাই বোন এলে না তোজো প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর যেহেতু ওর আজকে জন্মদিন, কিছু বলা যাবে না, সেহেতু যা করেছে ঘরের অবস্থা, তাই ও শুয়ে ফোন দেখছে, আর আমি এদিকে ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। কেমন লাগলো তোজোর জন্মদিনের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তবে যাই।